প্রায় ৫০০ বছরের পুরনো এই সতী মায়ের মেলা দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর ফাল্গুন মাসে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এই মেলায়। বাউল গান, হরেক রকম দোকান এবং সতী মায়ের মন্দিরে পুজো দিয়ে ভক্তরা মনস্কামনা পূর্ণ করেন বলে বিশ্বাস করেন। বিশ্বাস করা হয় সতী মা ডালিম গাছের নিচে ধ্যানমগ্ন হতেন। দোল পূর্ণিমার দিনে এখানে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা নিজেদের রোগমুক্তি ও মনস্কামনা পূর্ণের জন্য এখানে এসে ডালিম গাছে সুতো বা ঘোড়া বেঁধে মানত করেন। এই মেলা প্রাঙ্গণে বাউল গান এবং কীর্তন পরিবেশনা হয় ৩ দিন ব্যাপী। বহু জায়গা থেকে এখানে মানুষজন আসেন এই মেলা পরিদর্শন করতে। ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা, জয়দেবের মেলা থেকেও কোনো অংশে কম ভিড় হয় না এই সতী মায়ের মেলায়। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় অবস্থিত বিখ্যাত সতী মায়ের মন্দির। বৈষ্ণবদেবের কর্তাভাজ সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত সতী মা। দোল পূর্ণিমার দিন দেবীর পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লেগে যায়। লাইনে দাঁড়িয়ে পুজো দেন। অনেকে আবার পুকুরে ডুব দিয়ে এসে দণ্ডি কাটেন। আর এই ডালিমতলা কিন্তু আশ্চর্য এক ডালিম গাছ। এই ডালিম গাছ কিন্তু বহু পুরনো, কিন্তু এখনো গাছটি সেই আগের মতোই আছে। এখানে আসা ভক্তদের বিশ্বাস পুকুরে স্নান করে ডালিম গাছের ঢিল বাঁধলে দেবী মনস্কামনা পূর্ণ করে। এই সতী মায়ের মেলাকে ঘিরে এক ইতিহাস আছে। কর্তাভাস সম্প্রদায়ের প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ। ভক্তরা তাকে গোড়াচাঁদ নামে ডাকেন। অনেকে তার শ্রী চৈতন্যের অবতার হিসেবেও মনে করেন। এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী। কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়ে পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউল চাঁদ। তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী। পরবর্তীকালে বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনিই হয়ে ওঠেন সতী মা। আউল চাঁদের পর সতী মা হয়ে ওঠেন কর্তাভাস সম্প্রদায়ের প্রধান। এখানে প্রতিদিনই কিন্তু পুজো দেওয়া হয় এবং তার পাশাপাশি শুক্রবার বিশেষ কীর্তনের আসর বসে। দোলের সময় সতী মায়ের এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার ভক্ত ছুটে আসেন। শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের বিখ্যাত দোল মেলা। বিশাল এলাকা জুড়ে কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। অসংখ্য দোকান এবং প্রচুর মানুষের ভিড় হয় এই মেলায়।